হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। আর সকাল সকাল শুরু করে দিয়েছি ভিডিওটা ছেলেকে কোলে নিয়ে। আর এখনও কোনো কাজকর্ম সারা হয়নি, শুধু সোফাটা গুছিয়েছি আর বারান্দাটা একটু ঝাড় টাড় দিয়েছি। তোমাদের দাদাভাই তো ঘুমাচ্ছে, ছেলেও ঘুমাচ্ছে, বড় ছেলেটা। এখনও কিছু করা হয়নি। তাহলে চলো আমি কাজগুলো সব করে নিই। আর কি কি কাজ করি তোমাদের সঙ্গে শেয়ারও করি। অনেক দিন হলো ভিডিও তো আমি ছাড়ছি না, শরীরটা খারাপ ছিল, এখনও শরীর খারাপ। তাহলে চলো আমি কি কি করি সকাল থেকে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, আমি তো মুরগিগুলো ছেড়ে দিলাম, দিয়ে এখন আমি উঠোনটা ঝাড় দেওয়ার জন্য ঝাঁটা নিয়ে যাচ্ছি। তাহলে চলো উঠোনটা ঝাড় দিয়ে নিই। আর ঝাড় দিতে দিতে তোমাদের সঙ্গে একটা কথাও বলি। বন্ধুরা, জানো তো আমি অনেক দিন হয়েছে ভিডিওটা শুরু করেছি, 2 থেকে আড়াই বছর হয়ে গেছে আমার ভিডিওটা চালু করা। কিন্তু ভিডিও চালু করার পরেও মনিটাইজেশন হচ্ছে না, কারণ আমি ভিডিও ঠিকঠাকভাবে দিতে পারি না। আর বড় ভিডিওগুলো আমার কিভাবে ডিলিট হয়ে গেছে আমি বুঝতেও পারছি না, যার জন্য আমি ছোট ছোট ভিডিওগুলো আবার নতুন করে ছাড়ছি ওই একই চ্যানেলে। কিন্তু মনিটাইজেশন কখন হবে আমি কিচ্ছু জানি না। তোমরা যদি পাশে থাকো তাহলে সব কিছু সম্ভব। দেখা যাক কবে আমার আশাগুলো পূরণ হয়। আর দেখো, উঠোনটা ঝাড় দেওয়ার পরে কেমন দেখতে হয়েছে। আর এই ধারগুলো তো জানো, নোংরা, মুরগি আঙড়ে আঙড়ে ওই অবস্থায় করে দেয়, মাঝখানটা শুকনো হয়ে থাকে, আঙড়াতে পারে না। আর দেখো, বাসনগুলো এখনও ধোয়া হয়নি, জামা কাপড়ও কাচা হয়নি, শুধু ছেলেকে খাইয়েছি। আর উঠোনটা তো ঝাড় দিলাম দেখলে। আর ছেলেটা উঠে গেছে, ছেলে উঠে ইট দিয়ে কি করছে জানি না। আর দেখো, তোমাদের দাদা ভাইও এখানে ঘুমাচ্ছে, বলেছিলাম তোমাদের, ওঠেনি। উঠলে তারপরে বিছানাটা গুছিয়ে নেব। এখন আমি বাসন কটা মেজে আসি আর জামা কাপড়গুলো কেচে আসি, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। দেখো, বাসনগুলো তো মেজে আসলাম, এসে এখানে দেখি পানি ঝরানোর জন্য একটু উপর করে দিচ্ছি, তারপরে টেবিলে তুলে নেব বাড়ির ঘরের মধ্যে। আর এই ভিজে অবস্থায় টেবিলে রাখলে টেবিলটাও তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এই বেঞ্চের উপরে আগে মেজে নিয়ে এসে আগে পানিটা ঝরাতে দিই, তারপরে আমি তুলি। আর যেটা বলছিলাম, মনিটাইজেশন কখন হবে জানি না। ভিডিওটা আবার নতুন করে চালু করলাম, আশা মাঝে মাঝে হয় না, আবার আশা জাগে তোমাদেরকে দেখে। অনেক বন্ধুদের দেখি যে অনেক ট্রাভেল করছো, আমারও মাঝে মাঝে মনে হয় যে আর কি এসব করবো না, ভালো লাগে না। এমনিতে প্রচুর খাটুনি হয় সংসার সামলে, বাচ্চার সামলে, তারপরেও আশা জাগে মাঝে মাঝে। আর ভিডিওগুলো ডিলিট হয়ে যাওয়ার পরে তো মনটা ভেঙে গিয়েছিল, একদম আমি আর ভিডিও ছাড়িনি অনেক দিন হলো। তারপরে একটা দাদাভাইয়ের ভিডিও দেখলাম, তারপর থেকেই আমি আবার ভিডিও শুরু করি। তাহলে চলো বিছানাটা আমি এই ঘরে গুছিয়ে নিই। আর চেয়ারের উপরে জানো তো ওই ক্যারেটটা ছিল, ওখানে মুরগির ছোট ছোট বাচ্চা তো, ওগুলো ঘরের মধ্যে না রাখলে বিড়ালে পুরো মেরে দেবে, যার জন্য ওখানে রেখেছি। এই ঘরে তো থাকা হয় না, দুপুরবেলা একটু মাঝে মাঝে শোয়া হয়, আর কেউ এলে তারপরে তো শোয়া হয়। বিছানা তো ঠিক করতে হয়, ছোট ছেলেটা তো এসে বদমাইশি করে, যার জন্য। চলো তাহলে বিছানাটা তুলে নিই আর বলি যে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, নিজের পরিবার ভেবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আমার আশাগুলো পূরণ করার জন্য তোমরা সাহায্যের হাত বাড়িয়ে দিও। এতদিন আমি যে কষ্টগুলো করছি, জানি না কবে কষ্টটা, আমার কষ্টের ফল পাবো। যাই হোক, তোমরা চাইলে সব কিছু হতে পারে, তোমরা যদি পাশে থাকো। আর চ্যানেলটাও ঠিকঠাকভাবে কাজ করানো হয়েছে কি আমি বুঝতে পারছি না, আমি এগুলো বিষয়ে জানি না খুব একটা। তবুও চেষ্টা করছি যতটা পারা যায়। অনেকজনের ভিডিও দেখি, একটা দাদাভাইয়ের ভিডিও দেখলাম বনগা থেকে, দাদাভাইটা ভিডিও করে, ওখান থেকে দেখলাম। আর দেখো, ছোটো ছোটো বাচ্চাগুলো কী করছে, দেখো এত ছোটো বাচ্চা তো আমি একসঙ্গে রাখতে পারবো না। বড় বড় দুটো বাচ্চা, 4টে বাচ্চা আছে, আরও এর চেয়ে বড়ো সাইজের 5টা আছে। আর এই 4টে ওর সঙ্গে রাখলে এদের খুঁপিয়ে মেরে দেবে, যার জন্য একসঙ্গে রাখি না। আর দেখো, খাওয়ার জন্য কতটা ব্যাকুল হয়ে আছে ওরা, যে খাওয়া দিতে সঙ্গে সঙ্গে খাবারের সঙ্গে সঙ্গে খাবারে ঝাঁপ দিয়ে পড়ছে, আর একজন উঠতে পারছে না। দেখো, ছোট ছোট বাচ্চা তো উঠতেও পারছে না। তাহলে চলো ওকে তুলে দিয়েই ও খাক।
আর এই বাচ্চাগুলো জানো তো হাইব্রিড বাচ্চা, হাইব্রিড কেকের বাচ্চা বললো, আমি ঠিক জানি না। তোমার দাদাভাই বলেছিল দেশি মুরগি তো থাকবে আর হাইব্রিডগুলো নেবে, এগুলো বাড়িতে খাওয়ার জন্য, বড় হোক তারপরে। আর এগুলো নিয়েছি, 4টে নিয়েছি, জানি না ঠিকঠাক থাকবে কি। আর দেখো সবে আমি ব্রাশ করছি, সব কাজকর্ম সেরে, আর এই ঘরের বিছানাটাও এখনও তোলা হয়নি, কারণ তোমাদের দাদাভাই এখনও ওঠেনি। আর গলার অবস্থা দেখতে পাচ্ছ, আমার ঠান্ডা লেগে আছে প্রচণ্ড, কথা বলতে পারছি না ভালো করে, গলা শুকিয়ে যাচ্ছে। আর হাতের অবস্থাও খুবই খারাপ, হাতের সব গাঁটগুলো ফুলে আছে। সকালে দেখো ছোলা ভিজিয়ে নিয়েছি, রাতে ভিজিয়ে দিয়েছিলাম। আর ছেলে দেখো কী অবস্থা করছে, এখান থেকে তুলে তুলে মুড়ি দিয়ে দিচ্ছে, আবার ফেলে দিচ্ছে। মুড়িটা খেয়ে নিয়েছি, নিয়ে রান্নাও বসিয়ে দিয়েছি। এদিকে ভাত বসিয়েছি, এদিকে একটু মাংস কষা বসিয়েছি, আর একটু মাংস রেখেও দিয়েছি, অতটা লাগবে না তাই একটু ভেজে রেখেছি। আর এদিকে দেখো আমের চাটনিটাও করে নিয়েছি এর মধ্যে, আর মাংসটা এদিকে ভেজে রেখেছি। দেখো মাংসটা ভেজে রাখলাম, কালকে আবার হবে, না হলে রাতে যদি মনে হয় অন্য কিছু করে নেব। সন্ধ্যাবেলা বন্ধুরা একটু চাউমিন করলাম, চাউমিনটা 4 জনে একটু টিফিন করব, বড় ছেলে বলল। আর সন্ধ্যাবেলা জানো তো বন্ধুরা একটু চাউমিনটাই বেশি ভালো লাগে। ছেলে দেখো কেমন করে বসে আছে চাউমিনটা খাওয়ার জন্য, ও কিন্তু খুব একটা বেশি খেতে পারে না, নিয়ে হাত দিয়ে নষ্ট করে বেশি, খায় কম, কিন্তু এমনভাবে বসে যেন কতটা খাবে। আর দেখো দারুণ দেখাচ্ছে, এটাকে দারুণ সেটাই বলছে। আর আমি সাউন্ড দিই না, কারণ বন্ধুরা চারিদিকে এত শব্দ হয়, আমাদের বাড়ির কাছে রাস্তা তো, যার জন্য আমি ঠিকঠাকভাবে সাউন্ড দিতে পারি না। তাহলে চলো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর বন্ধু ভেবে, নিজের পরিবার ভেবে ভুল ত্রুটিগুলোও মাফ করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে বলো। গুড নাইট আজকের মতো।